আপনারা মুরব্বীরা যারা আছেন দাড়ি পাকা মুরব্বী, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আপনাদেরকে সম্মান করে। আপনাদের অকার, আপনাদের এই দাড়ি পাকার কারণে আল্লাহ আপনাদেরকে সম্মান করে। এজন্য আপনারা আপনাদের সম্মান ঠিক রাখার জন্য সমাজের মধ্যে সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন। আল্লাহর হস্তে যারা ফটকাবাজি করবে, যারা এভাবে ঘরের মধ্যে নারী পুরুষ অবাধে অন্যায়ভাবে পর্দা লঙ্ঘন করে যারা এভাবে হাতের মধ্যে মেহেদি আঁটবে, যারা এভাবে 31st নাইটের মধ্যে বিভিন্ন অপসংস্কৃতির গান বাজনা, এরপরে যাইয়া ডিস্কো গান, লাসার গান, ফাঁসার গান যা আছে এগুলো যারা বাজাইতে যাইবে, আপনারা অবশ্যই এটার প্রতিবাদ করবেন। কেননা আপনি বলবেন তুমি করতেছো তোমার টাকা দিয়ে, কিন্তু আজাব আর গজব আসলে তো আমারও সহ ধরবো, সুতরাং আমি কি করবো, এটার প্রতিবাদ করব। ওই আইলা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া দিলেন, যারা প্রতিবাদ করছে তাদেরকে আল্লাহ বাঁচাই দিচ্ছেন। তারা শুকরও হয় নাই, তারা বানরও হয় নাই, আল্লাহ তাদেরকে বাঁচাই দিচ্ছেন। কিন্তু যারা নীরব ছিল, নীরব, ওই নীরব জাতীয় কি হয়ে গেছে, বানর আর শুকর হয়ে গেছে। নীরব কেন ছিল? আল্লাহ তো বলছে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় দেখে, অন্যায়, সে যেন হাত দিয়ে প্রতিহত করে, হাত দিয়ে প্রতিহত করে, নিজ হাত দিয়ে ভেঙে ফেলবো অন্যায়ের দুর্গ। হাত দিয়ে সম্ভব হচ্ছে না, মুখ দিয়ে বলবো, মুখ দিয়ে সম্ভব হচ্ছে না, অন্তত অন্তরে ঘৃণা করব। এখন বৃদ্ধরে যদি বলি আপনার বাড়িতে মেহমান আসছে, দেখেন খালতো ভাই ফুফাতো ভাইরে, খালতো বোন ফুফাতো বোন রে এভাবে যে মেহেদি লাগাই দিতেছে, একে অপরের সাথে কথা বলতেছে, একসাথে বসে বসে মোবাইল টিপতেছে, আপনি যে কিছু বলেন না, এই বয়সে করে, নাউজুবিল্লাহ বলেন না, এই বয়সে করে বলার সাথে সাথেই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানটাকে ছিনিয়ে নিলেন। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের এই কচিকাঁচা বাচ্চাগুলোকে এখন থেকেই সাবধান করতে হবে, এখন থেকে তাদেরকে পর্দার প্র্যাকটিস করাতে হবে। এই জন্য রাসূল বলেন শুধুমাত্র একে অপরকে এভাবে মেহেদি লাগানো নয়, নিজে নিজের মেহেদি যদি লাগায় কেউ, ওয়াল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমাতু, যারা নিজে নিজে উল্কি আঁকে, নিজে নিজের হাতের মধ্যে মেহেদি আঁকে সৌন্দর্য বাড়ানোর জন্য, পরপুরুষকে দেখানোর জন্য, পরনারীকে দেখানোর জন্য, এই সৌন্দর্যের জন্য যে ব্যক্তি এ হাতে মেহেদি আঁকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার উপরে আমার গজব। তার উপরে কি? আল্লাহ রাসূল লানত দিছেন, গজব দিছেন। এই জন্য অন্যায়ভাবে, বিয়ের সময় এটা অনেকখানে পাওয়া যায় সাজসজ্জার বিষয়টা, সেটা হলো বিয়ের সময় হয়তোবা, কিন্তু এমনিতে অবিবাহিত এলোমেলো একটা মেয়ে মুখের মধ্যে মাস্ক পরে, তার গালের মধ্যে লাভ চিহ্ন। আচ্ছা, একটা মেয়ে একটা মাস্ক পরলো, তার গালের মধ্যে লাভ চিহ্ন লাগাই রাখছে, এটা কি তার বাপে দেখে না? বড় ভাই দেখে না? তার শিক্ষকও দেখে না? তাহলে এই মেয়েটা যে বেহায়াপনার একটা লাভ চিহ্ন যে গালের মধ্যে লাগাইয়া, অনেকে অনেক রকমের ট্যাটু দিয়া গালের মধ্যে লাগাইয়া হাঁটতেছে, আর এটাকে নাম দিছে পর্দা, মডার্ন পর্দা। এটা কি পর্দা নাকি জাহান্নামের পতঙ্গ? কথা বলেন, জাহান্নাম না? এই জন্য এই বিষয়গুলো খেয়াল করবেন। পর্দা করে সৌন্দর্য লুকানোর জন্য। এখন পর্দা করার পরে যদি সৌন্দর্য আরো প্রকাশ পায়, পর্দা করার পরে যদি সৌন্দর্য আরো কি হয়, আরো প্রকাশ পায়, সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়, তাহলে তো এটার পর্দা রইল না, এটা আরো হারামের কারখানা। এই জন্য আম্মাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারা এমন ভাবে পর্দা করতেন, একটা চোখ খোলা রাখতেন, একটা চোখ পর্যন্ত ঢেকে রাখতেন। প্রশ্ন করা হলো আপনি চোখ কেন খোলা রাখেন নাই? বলে যে এক চোখ দিয়েই তো আমি পথ দেখি, আমার আরেকটা চোখ তো খোলার দরকার নাই। একটা চোখ পর্যন্ত খোলা রাখতেন। প্রিয় হাজিরিন, তাহলে 31st নাইট, এই রাতটা আল্লাহর হস্তে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবেন। রাসূল বলছেন হি ডাজেন্ট বিলং টু আস, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। হি ডাজেন্ট বিলং টু আস হু ডাজেন্ট শো মার্সি টু আওয়ার ইয়ং ওয়ান্স অর রেসপেক্ট আওয়ার ওল্ড ওয়ান্স। ছোটদেরকে যে মার্সি করে না, দয়া করে না, আদর করে না, স্নেহ করে না, আর বড়দেরকে যে সম্মান করে না, সে আমার উম্মত নয়। এন্ড হু ডাজেন্ট রিকমেন্ড হোয়াট ইজ রাইট অ্যান্ড রিফিউটেবল, যেটা সঠিক, যেটা ভালো, যে ব্যক্তি সেটার রিকমেন্ড করে না, উৎসাহ দেয় না, ভালো কাজে উৎসাহ